আচ্ছা, চলুন বিষয়টি খতিয়ে দেখি। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের সবারই খুব পরিচিত। কিন্তু এর পেছনের বিজ্ঞানটা উম, বেশ চমকপ্রদ। রাগ আর সত্যের মধ্যকার সম্পর্ক। এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। হ্যাঁ, বিশেষ করে কর্পোরেট লিডার বা যারা টিম পরিচালনা করেন তাদের জন্য এটা বোঝা খুব দরকার যে কেন রেগে গেলে আমাদের মনে হয় আমরাই 100% সঠিক। আমরা বেশ কিছু গবেষণাপত্র ঘাঁটছিলাম, আর একটা অদ্ভুত ব্যাপার নজরে এলো। রাগ নাকি মানব মনস্তত্ত্বের সবচেয়ে প্রলোভন সংকুল আবেগ। একদম ঠিক, কারণ এটা মুহূর্তের মধ্যে মনের যাবতীয় সংশয় দূর করে দেয়। হ্যাঁ, একটা পরম নিশ্চয়তার অনুভূতি দেয়। তখন মনে হয় পৃথিবীতে আমি একমাত্র ঠিক আর বাকি সবাই ভুল। আর এই যে পরম নিশ্চয়তার অনুভূতি, এটা কিন্তু এমনি এমনি আকাশ থেকে পড়ে না। এর শেকড় লুকিয়ে আছে আমাদের ইগোর একদম গভীরে। মনস্তত্ত্বের দিক থেকে বিচার করলে রাগ মূলত আমাদের অহংবোধ বা ইগোর একটা প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করে। আমরা যখন ভেতরে ভেতরে ভয় বা লজ্জা পাই তখন। হ্যাঁ, ঠিক তখন অপরাধবোধ বা বিষণ্ণতার মতো দুর্বল অনুভূতিগুলোকে ঢাকতেই রাগ মূলত ডিসপ্লেসমেন্ট বা স্থানান্তরের কাজ করে। তার নিজের ভেতরের দুর্বলতা বা অস্বস্তি ঢাকার জন্যই আমরা অন্যের ওপর রাগ ঝাড়ি। বলা যেতে পারে। একটা বাস্তব কর্পোরেট উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, কোনো এক মিটিংয়ে একজন ম্যানেজার ক্লায়েন্টের সামনে খুব বাজেভাবে একটা প্রেজেন্টেশন দিয়ে ফেললেন। এটা তো বেশ কমন একটা পরিস্থিতি। হ্যাঁ, তো এখন নিজের এই ব্যর্থতা বা নিজের লিডারশিপের যে নিরাপত্তাহীনতা, সেটা স্বীকার করে নেওয়াটা তার ইগোর জন্য খুব বড় একটা ধাক্কা। রাইট। তাই তিনি নিজের ওপর হতাশ হওয়ার বদলে হয়তো অফিসে ফিরে কোনো এক জুনিয়রের অত্যন্ত ছোট বা তুচ্ছ একটা ফরম্যাটিং ভুলের ওপর প্রচণ্ড রেগে গেলেন। এতে করে তিনি সাময়িকভাবে নিজেকে ক্ষমতাশালী বা নিয়ন্ত্রণকারী ভাবতে পারেন। সেই অস্বস্তিকর অনুভূতিটা তখন রাগের নিচে চাপা পড়ে যায়। ও, বুঝতে পেরেছি। এখানে এসে একটা দারুণ অবাক করা ব্যাপার খেয়াল করলাম ওই গবেষণাপত্রগুলোতে। ব্রেইনের কেমিস্ট্রির একটা অসাধারণ ব্যাখ্যা দেওয়া আছে সেখানে। বলা হচ্ছে রাগের সময় আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা, যাকে আমরা ব্রেইনের ইমোশনাল অ্যালার্ম সিস্টেম বলতে পারি, হ্যাঁ, ইমোশনাল অ্যালার্ম, সেটা নাকি আমাদের যুক্তিবাদী অংশ বা লজিক্যাল সিইও প্রিফ্রন্টাল কর্টেক্সকে পুরোপুরি শাটডাউন করে দেয়। মস্তিষ্ক তখন জটিল চিন্তাভাবনা বাদ দিয়ে সাদা কালো চিন্তায় চলে যায়। আসলেই কি ঠিক এভাবেই কাজ করে ব্রেন? এখানে মজার বিষয়টি হলো ঠিক এটাই ঘটে। যখন আমাদের ওই ইমোশনাল অ্যালার্ম বেজে ওঠে, তখন শরীর জুড়ে অ্যাড্রেনালিন আর নরঅ্যাপিনেফ্রিনের বন্যা বয়ে যায়। ফাইট অর ফ্লাইট রেসপন্স যেটা। একদম। এর ফলে হার্টবিট বেড়ে যায়, পেশি শক্ত হয়ে আসে, নিঃশ্বাস দ্রুত হয়। পুরো শরীর একটা তীব্র উত্তেজনার ভেতর দিয়ে যায়। আর ঠিক এখানেই আমাদের ব্রেন সবচেয়ে বড় ভুলটা করে বসে। কিরকম ভুল? আমাদের মস্তিষ্ক এই তীব্র শারীরিক উত্তেজনার মাত্রাকে ভুল করে আত্মবিশ্বাস হিসেবে ধরে নেয়। ব্যাপারটা অনেকটা এমন, ধরুন পরপর 4-5 কাপ কফি খেয়ে ফেলার পর বুক ধড়ফড় করছে। আর কেউ ভাবছে তার মাথায় একটা বিশ্বজয়ের দারুণ বিজনেস আইডিয়া চলে এসেছে। ঠিক তাই, রাগের সময় ব্রেন বিশ্বাস করতে শুরু করে যে আমার অনুভূতি যখন এত তীব্র, তখন আমি যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা নিশ্চয়ই সঠিক। মস্তিষ্ক আসলে আবেগের তীব্রতাকে বুদ্ধিবৃত্তিক নির্ভুলতা ভেবে ভুল করে বসে। তার ভেতরে ভেতরে আমাদের ব্রেইন আমাদেরই ধোঁকা দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আশেপাশের মানুষও তো ওই রাগী মানুষটার কথা বিশ্বাস করে বসে। বাইরের মানুষ কেন এত সহজে এই ফাঁদে পা দেয়? এর মূল কারণ হলো আমরা সামাজিকভাবে বিশ্বাস করি যে রাগের সময় মানুষের সামাজিক ফিল্টার বা শিষ্টাচারের আবরণটা ভেঙে যায়। আমরা তো সাধারণ অবস্থায় নিজেকে একটু গুছিয়ে ভদ্রতার মোড়কে উপস্থাপন করি। হ্যাঁ, আর তাই পর্যবেক্ষকরা ভাবেন যখন কেউ এতটা রেগে যায়, তখন গুছিয়ে বা হিসাব করে মিথ্যে বলার মতো মানসিক স্থিতি তার আর থাকে না। সাধারণ ধারণা হলো কেউ এতটা রূঢ় বা স্পষ্ট কথা কেবল তখনই বলতে পারে যখন সে আসলেই কথাগুলো মন থেকে সম্পূর্ণ বিশ্বাস করে। তাহলে তো কর্পোরেট নেগোসিয়েশন বা হাই স্টেকস মিটিংয়ের ক্ষেত্রে এর প্রভাব মারাত্মক হতে পারে। কারণ তখন আমরা একজন রাগী মানুষের এই তীব্র আবেগ আর তথাকথিত আত্মবিশ্বাস দেখে ধরে নিই যে সেই বোধহয় ঠিক কথা বলছে। যদি আমরা বিষয়টিকে আরও বড় পরিসরে দেখি, ঠিক এই জায়গাটিতে সবচেয়ে বড় ফাঁদটি লুকিয়ে আছে। নেগোসিয়েশনের ক্ষেত্রে এই পার্থক্যটির একটা দারুণ সারসংক্ষেপ করা যায়।
একজন রাগান্বিত ব্যক্তি হয়তো তার নিজের বিশ্বাসের জায়গায় 100% সৎ বা আন্তরিক হতে পারে, যাকে আমরা সিনসিয়ার বলি। হ্যাঁ, কিন্তু বাস্তব তথ্যের দিক থেকে সে 0% সঠিক বা অ্যাকিউরেট হতে পারে। মানুষ প্রায়ই তীব্র রাগের কারণে সৃষ্ট এই আন্তরিকতাকেই ভুল করে নির্ভুলতা বলে ধরে নেয়। সত্যি এই ব্যাপারটা যে কোনো লিডারের জন্য গেম চেঞ্জার হতে পারে। রাগী মানুষের তীব্রতা দেখে সেটাকে অন্ধভাবে সত্য বলে মেনে নেওয়ার আগে এই আন্তরিকতা বনাম নির্ভুলতার সূক্ষ্ম পার্থক্যটা মাথায় রাখা খুব জরুরি। এই আলোচনা থেকে একটা নতুন চিন্তার খোরাক উঠে আসে, যা নিয়ে ভাবা যেতে পারে। যদি রাগ কেবল ইগো বা দুর্বলতা ঢাকার একটা ঢাল হয়ে থাকে, তবে কোনো টিমের সদস্য যখন রেগে যায়, তখন তার সেই রাগের সরাসরি জবাব না দিয়ে তার পেছনের আসল ভয় বা নিরাপত্তাহীনতাটি কিভাবে চিহ্নিত করা যেতে পারে? এটা নিয়ে একটু গভীরভাবে ভাবলে টিম কমিউনিকেশন এবং লিডারশিপের পুরো দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে যাবে। দারুণ একটা পয়েন্ট। আশা করি যারা এই গভীর বিশ্লেষণটি শুনছেন তারা বিষয়টা নিয়ে নিজেরাও আরও ভেবে দেখবেন। আজ এখানেই শেষ করছি।